হাদিসে আছে, যখন আল্লাহ তাআলা জান্নাত তৈরি করার পর হজরত জিব্রাইল আলাইহিসসালামকে এরশাদ ফরমাইলেন, যাও জান্নাত দেখিয়ে আসো। তিনি জান্নাত দেখিয়ে আসিয়া বলিলেন, আয় আল্লাহ, আপনার ইজ্জতের কসম, এই জান্নাতের খবর যেই পাইবে সেই ইহাতে প্রবেশ করিবেই। অর্থাৎ জান্নাতের মধ্যে যে সমস্ত নেয়ামত, আরামায়েশ ও আনন্দ উপভোগের আসবাব রাখা হইয়াছে, উহা শুনিবার ও একিন করিবার পর এমন কে আছে যে উহাতে প্রবেশ করার জন্য আপ্রাণ চেষ্টা করিবে না? অতপর আল্লাহ তাআলা জান্নাতকে বিভিন্ন কষ্ট দ্বারা ঢাকিয়া দিলেন, যেমন নামাজ, রোজা, হজ, জিহাদ ইত্যাদি আমল উহার উপর সওয়ার করাইয়া দিলেন। অর্থাৎ এই সমস্ত আমল সঠিকভাবে পালন করো, তাহা হলেই জান্নাতে যাইতে পারিবে। অতপর হজরত জিব্রাইল আলাইহিসসালামকে আল্লাহ তাআলা এরশাদ ফরমাইলেন, যাও এইবার দেখিয়ে আসো। হজরত জিব্রাইল আলাইহিসসালাম দেখিয়ে আসিয়া বলিলেন, আয় আল্লাহ, এখন তো আমার ভয় হইতেছে যে কেহই জান্নাতে প্রবেশ করিতে পারিবে না। এমনিভাবে আল্লাহ তাআলা জাহান্নাম তৈরি করার পর হজরত জিব্রাইল আলাইহিসসালামকে উহা দেখিয়ে আসার জন্য বলিলেন। হজরত জিব্রাইল আলাইহিসসালাম জাহান্নামের আযাব, দুঃখ কষ্ট ও দুর্গন্ধময় জিনিস দেখিয়ে আসিয়া বলিলেন, আয় আল্লাহ, আপনার ইজ্জতের কসম, যে ব্যক্তি জাহান্নামের অবস্থা জানিতে পারিবে সে কখনো উহার কাছেও যাইবে না। অতপর আল্লাহ তাআলা জাহান্নামকে দুনিয়ার মোহ ও বিভিন্ন খাহেশের বস্তু দ্বারা ঢাকিয়া দিলেন, যেমন আল্লাহ নাফরমানি, জেনা, শরাব, জুলুম ইত্যাদি পাপকার্যের পর্দা উহার উপর ফেলিয়া দিলেন। অতপর আল্লাহ তাআলা হজরত জিব্রাইল আলাইহিসসালামকে বলিলেন, এইবার দেখিয়ে আসো। হজরত জিব্রাইল আলাইহিসসালাম দেখিয়ে আসিয়া আরজ করিলেন, আয় আল্লাহ, এখন তো আমার আশঙ্কা হইতেছে যে কেহই জাহান্নাম হইতে বাঁচিতে পারিবে না। এই কারণেই কোনো বান্দা যখন আল্লাহর হুকুম মানিয়া চলে এবং গোনাহ হইতে বাঁচিয়া থাকে, তখন সে যে পরিবেশে থাকিয়া এইরূপ চলিতেছে সেই পরিবেশ হিসাবে তাহার কদর হয়। আর এই কারণেই আল্লাহ তাআলা তাহার প্রতি সন্তুষ্টি প্রকাশ করিয়া থাকেন। উক্ত হাদিসে যে সকল ফেরেশতাদের কথা বলা হইয়াছে তাহারা বিশেষভাবে এই কাজের জন্যই নিযুক্ত। অর্থাৎ যেখানে আল্লাহর জিকিরের মজলিস হয়, আল্লাহর জিকির করা হয়, সেখানে তাহারা জমা হয় এবং জিকির শুনিয়া থাকে। যেমন এক হাদিসে এরশাদ হইয়াছে, ফেরেশতাদের একটি জামাত বিক্ষিপ্তভাবে ঘোরাফেরা করিতে থাকে। যেখানেই তারা জিকিরের আওয়াজ শুনিতে পায়, অন্যান্য সঙ্গীদেরকে ডাকিয়া বলে, আস, এখানে আস, তোমরা যে জিনিস তালাশ করিতেছ তাহা এখানে রহিয়াছে। তখন তারা একজনের উপর আরেকজন জমা হইতে থাকে। এইভাবে তাহাদের হালকা বা ঘেরাও আসমান পর্যন্ত পৌঁছিয়া যায়। 1999 জন জাহান্নামী। আল্লাহ বলবেন, হে আদম, জাহান্নামীদের আমার সামনে হাজির করো। আদম আলাইহিসসালাম বলবেন, হে আমার রব, কতজন জাহান্নামী? আল্লাহ তাআলা বলবেন, প্রতি 1999 জনকে জাহান্নামে ফেলো, আর মাত্র একজন জান্নাতে প্রবেশ করবে। এই কথা শুনে মানুষের অবস্থা হবে ভয়াবহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সেদিন প্রত্যেক স্তন্যদাত্রী তার শিশুকে ভুলে যাবে, প্রত্যেক গর্ভবতী নারী গর্ভপাত করে ফেলবে, আর মানুষকে দেখাবে মাতাল অবস্থায়, অথচ তারা মাতাল নয়, বরং আল্লাহর শাস্তি হবে ভীষণ কঠিন। সূরা হজ 22:2, সহিহ বুখারী ও মুসলিম। সেই দিন আসন্ন, কিন্তু আমরা এখনও উদাসীনতায় মুখ ফিরিয়ে আছি। আল্লাহ আমাদের সেই ভয়াবহ দিনের আযাব থেকে রক্ষা করুন। আমিন।